ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা। আতঙ্কে রায়গঞ্জের লহন্ডা এলাকা। কিছুদিন আগেই কুলিক নিউজের পর্দায় আমরা তুলে ধরেছিলাম রায়গঞ্জের রামপুর অঞ্চলের মহারাজা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অঞ্চলে এক হৃদয় বিদারক চুরির ঘটনায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জের লহন্ডা এলাকার বাসিন্দা ৬২ বছরের বাসন্তী বর্মনের জীবনের সঞ্চয় মুহূর্তের মধ্যেই লুট হয়ে গেছে বলে অভিযোগ। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি বাড়িতে তালা দিয়ে নাতনিকে স্কুলে পৌঁছে আত্মীয়ের বাড়িতে যান। বিকেল প্রায় ৪টায় বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের তালা ভাঙা, ঘরের জিনিসপত্র তছনছ এবং সর্বত্র লণ্ডভণ্ড অবস্থা। বৃদ্ধার অভিযোগ, দুষ্কৃতীরা তার ঘর থেকে নগদ ১৫,০০০ টাকা, প্রায় ২ ভরি সোনার গয়না, ১০ ভরিরও বেশি রূপোর অলংকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয়। বহু বছরের কষ্টার্জিত সঞ্চয় এক নিমেষে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, জীবনের শেষ সম্বলটুকুও আর রইল না। ঘটনার পর শুক্রবার রাতেই তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের দাবি, ঘটনার সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, পরপর চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বাসন্তী বর্মনও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে তার চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এখন পুলিশের তদন্তেই নির্ভর করছে এই অসহায় বৃদ্ধা তার হারানো ন্যায় বিচার ফিরে পাবেন কি না। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আপনার নাম? বাসন্তী বর্মন, কোথায় বাড়ি? লহন্ডা। কি হয়েছে, থানা কেন এসেছে? এই যে আমার জিনিসপত্র দিনের বেলা চুরি হয়ে গেছে সব। কটা নাগাদ তাও? আমি তো বাড়ি হচ্ছে 11টার সময় বাড়ি থেকে, আর যে কখন যে ওরা চুরি করছে আজ 4টার সময় বাড়ি আসছে। বাড়িতে এসে কি দেখলেন? তালা ভাঙ্গা, গ্রিলের তালা ভাঙ্গা, উপরে দেখছি উপরের আলমারি ভাঙ্গা, সব ভাঙ্গা। কি কি চুরি হয়েছে? 2 ভরি সোনা নিচে, 15,000 টাকা ছিল, আর 10 ভরি রূপা ছিল। আপনি বাড়িতে আর আপনাকে 15 ভরি? হ্যাঁ, না, আমি আর আমার নাতনি। আচ্ছা, নাতনি কোথায় ছিল তখন? নাতনি স্কুলে দিছিলাম, স্কুলে দিয়ে আমি আত্মীয়র বাড়িতে গেছিলাম। আচ্ছা। আর 4টার সময় আসে দেখি নাতনিও আনলিছি, নাতনিকে নিয়ে আসছি স্কুল থেকে, রামপুর স্কুলে আসে দেখি তো তালা ভাঙ্গা, ই ভাঙ্গা, সব জিনিস আমার শেষ। 15 ভরি রূপা। এলাকায় অন্য কোনো লোকজন নেই? লোকজন তো আপন আপন বাড়িতে সবাই। আমারও বাড়ি 4 পাকায় দিয়ে গ্রিল, আর কেউ ঢুকতে পারবে না। আর আমি যে আশেপাশে আমার লোক ছিল, ও দেখছে, ও মানে নামি করা চোর, ও ঘুরছিল বাড়ির পেছনে। আচ্ছা, পুলিশকে সেটা জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়ে দিচ্ছি। এখন কি চাচ্ছেন আপনি? এটা আমি তদন্ত করা বলতে চাচ্ছি। তো এরকম যদি সবসময়, আমার বাড়িতে আরো অনেকবার চুরি হয়েছে। আপনি এমনি খুব, তাহলে আপনার এমনি আর্থিক অবস্থা কিরকম? আপনি মোটামুটি চলি। এখন আমার মালিক নাই, আমি কোনো রকম করে আমার নাতনিকে নিয়ে কোনো রকম চলি। নাতনি কত বছর বয়স? 12 বছর। তাহলে তো খুব সমস্যায় পড়ে গেল। খুব সমস্যায় পড়ে গেছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।